ঠিক আছে, এটা হার্ডওয়ার বাইরে না, হার্ডওয়ার কাছে। দাদা ঠেট দিচ্ছে কি আপনাকে, কি বলবেন? কিছুই বলবো না। এই এজেন্ট বসাতে আসছেন এইরকম ভাবে তৃণমূলের পক্ষ থেকে যে বলছে পরে কেন্দ্রবাহী থাকবে না, আমি আছি, পরে হার্ডওয়ার ছেলে হার্ডওয়ারতে আমি থাকবো, অসুবিধা নেই। চোখে চোখ রেখে কি লড়াই হবে? অবশ্যই লড়াই হবে। এই যে যেভাবে এজেন্ট দেবো আমরা, এই যে বুথের আশেপাশে তৃণমূলের দুষ্কৃতীদেরকে দেখা যাচ্ছে, কি বলবেন? ওদের তো ওটাই কাজ, সঠিকভাবে ভোট হোক না, সঠিকভাবে ভোট হলে কীভাবে যেতে দেখি। এই মুহূর্তে সেই হাড়োয়া বিধানসভাতে আবারও একেবারে দেখতে পাচ্ছেন যে এজেন্ট বসাতে এসে সেই তৃণমূলের নেতারা কর্মীরা একেবারে তারা অভিযোগ করছে যে কিন্তু কেন্দ্র বাহিনী তো সবসময় থাকবে না, এমনটা কিন্তু দাবি জানাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বুথের ভিতরে যাচ্ছে আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম। এই সাইডে একাধিক কিন্তু দেখতে পাচ্ছেন তৃণমূলের বাহিনীরা তারা কিন্তু আছে। আমরা সরাসরি কথা বলবো ফের পিয়ারুল ইসলাম বাইরে আসলে কি পরিস্থিতি বুথের ভিতরে আমরা দেখানো। দাদা কি বলবেন, এই আইসিএফের প্রার্থী এসে কি এলাকা উত্তপ্ত হচ্ছে? হ্যাঁ, তাহলে আইসিএফের না না, সবাই চলুক, সবাই চলুক, হ্যাঁ? সবার হোক। আপনারা বলছেন কেন্দ্র বাহিনী চলে গেলে ময়দানে দেখা হবে? না না, সবাই যে যেরাম উন্নয়ন করেছে তার সেরাম হবে। হ্যাঁ, আর যে যেরাম উন্নয়ন করেছে সেই সেরাম ভোট পাবে। এখানে উন্নয়ন হয়েছে, এখানে উন্নয়ন হয়েছে বলেই তো ভোট হচ্ছে। যে আইএসএফ যদি উন্নয়ন করতে পারে আইএসএফ পাবে ভোট। তা এখানে আপনারা ঠেট দিচ্ছিলেন যে কেন্দ্র বাহিনী কদিন থাকবে? ওখানে ঠেক প্রার্থী দাবি করছে, প্রার্থী দাবি করছে তো। কেন ভুল প্রার্থী ভুল বলতে পারে? হ্যাঁ? কোন প্রার্থী বলছে? ওই তো আইসিএফের প্রার্থী। না না, ও ভুল বলতে পারে। ওসব ভুল বলতে ভুল। তিনি বলছেন যে আমি ঢোকাকালীন হুমকির মুখে পড়তে হচ্ছে। না, কে বলছে? কোনো হুমকি হয়নি এখানে। ঢুকতে পারে? কোনো হুমকি হয়নি এখানে। বললে এখানে ঢুকতে পারে? হুমকির মুখে কোনো হুমকির মুখে পড়িনি। কোন হুমকি মুখে পড়ে? না না আপনারা হুমকি দিয়েছেন তিনি? না না, ওইসব ভুলভাল বলতে। ভুলভাল বলছে, কোনো হুমকি নেই এখানে। উন্নয়ন যেরাম আইএসএফ হয়েছে। এখানে এজেন্ট বসতে পেরেছে? হ্যাঁ বয়স चलो उधर तुम, चलो उधर बैठ, मैं बताता हूँ आगे, आ जा। जब तुम्हारे को बताया ना सुबह से इधर नहीं रहना, तुम कहाँ है? चल उधर, उधर चल बैठ, चल 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 उधर। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও বুথের পাশে একেবারে সেই বিএসএফ বাহিনী কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদেরকে একেবারে ঠেট দিয়ে বাইরে বার করছে। এই মধ্যে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। আইএসএফের প্রার্থী ঢোকার সঙ্গে সঙ্গে সেই এলাকা একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। কেমন ভোট হচ্ছে এখনো পর্যন্ত, কি দেখলে সব জায়গায় এজেন্ট দিতে পারলেন কিনা, আর কি অবস্থা? আরো কিছু কিছু জায়গায় বাদ দিয়ে ম্যাক্সিমাম জায়গায় এজেন্ট দিয়েছি শান্তিপূর্ণভাবে। আপাতত ইলেকশন হচ্ছে, তারপরেরটা পরবর্তীতে কি হবে সেটা তো বলতে পারবো না, সেটা বলা সম্ভব না। কিছু কিছু জায়গায় এজেন্ট ছিল না, সেগুলো আমি নিজে গিয়ে বসিয়ে দিয়ে এসেছি। টিএমসি নেতারা হুমকি দিচ্ছে কে বাঁচাবে, কি হবে না হবে, পরে কে দেখে নেবে, সেগুলো আমি পরোয়া করি না। কে কি করে আমি দেখে নেবো। আমি হাড়োয়ার ছেলে, আমি আছি হাড়োয়াবাসীদের সঙ্গে। ভোটের মানুষের উৎসাহ কেমন দেখছেন? উপনির্বাচনে সাধারণত উৎসাহ কম থাকে বলে শোনা যায়, আপনি হাড়োয়ায় কি ছবি দেখছেন? হাড়োয়ায় যথেষ্ট উৎসাহ আছে মানুষের ভোটের, সঠিকভাবে সুস্থভাবে আপনি ভোট দিচ্ছে। আর আমার মনে হয় লোকসভা বিধানসভা যা পোল হয়েছিল উপনির্বাচনে তার ছাড়া বেশি পোল হবে হাড়োয়াতে। কিছু কিছু জায়গায় এজেন্ট নেই বলছেন, সেগুলো কি আপনি দিতে পারেননি না বসতে দেওয়া হয়নি? বসতে দেওয়া হয়নি, হুমকি দিয়েছে, রাত্রে কাগজ ছিঁড়ে দিচ্ছে। কালকে তো দেখলেন আপনারা দাঁতপুর পঞ্চায়েতে কি করলো। দাঁতপুরে আমাদের যারা এজেন্টে ছিল তাদের মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, নিগ্রহ করা হচ্ছে শারীরিক। এরকম কতগুলো বুথে এরকম দিতে পারেনি যারা ভয়ে বসতে পারেনি? ম্যাক্সিমাম বুথে দিয়েছি। আমি দাঁতপুর যাবো এখন, দাঁতপুরে আমার এজেন্টরা ওয়েট করছে, তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাবো। আমার 15 জন এজেন্ট ওয়েট করছে দাঁতপুর পঞ্চায়েতে, তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাবো। তারা কি এখনো না, তারা এখনো বুথে ঢুকতে পারেনি। দাঁতপুর পঞ্চায়েতের কোনো বুথই ঢুকতে পারেনি? দাঁতপুর পঞ্চায়েতে কোনো বুথে ঢুকতে পারেনি। আপনারই পাশের বুথে দেখছি যে তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে যে কেন্দ্র বাহিনী চলে গেলে মোকাবিলা হবে আইএসএফের সঙ্গে, কি বলবেন? ওরা কি করে সেটা দেখে দেবে। আমি একা যথেষ্ট ওদের দেখে নেওয়ার জন্য। আমি দেখে নেবো ওরা কি করে না করে, সেটা দেখার আছে। ওদের সুপিরিয়ার যারা সিনিয়র নেতা আছে তারা কিছু বলছে না, গ্রামের যারা ছোট ছোট নেতারা আছে তারা এইসবগুলো করছে। এইগুলো অবাঞ্ছনীয়, এছাড়া অন্য কোনো বিষয় না। চমকানি দেখে কি আপনি ভয় পাচ্ছেন? ভয় করার কোনো প্রশ্ন ওঠে না। ভয় কিসের জন্য পাবো? আমি হাড়োয়ার ছেলে, আমার ভয় করার প্রশ্ন ওঠে না। যারা বাইরের তাদেরই ভয় করার প্রশ্ন উঠবে, আমার কোনো ভয় করার ব্যাপার নেই। ঠিক আছে।